মেনকা ও বিহার অতি সংসারে তুমি বিদায়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ভাই, তবে আমাকে একটু শুধু সময় দাও। আমি আমার মেয়েকে কয়েকটি কথা বলবো, তাই হবে। কিন্তু বলো বিহুলা সম্মান এটা আমাদের পরিত্যাগ করে যখন শ্বশুর ঘুরে যেতে হয় অনেকগুলো নিয়ম মেনে চলতে হয়, তারপরে নারীর জীবনটা সুখী হয়। আমার ঘরে যতদিন ছিলি আমাদের কাছে কতদিন কত ভুল করেছিস, কত দোষ করেছিস, সেটাকে ভুলও ভাবিনি আর দোষও ভাবিনি, তবুও তোকে আমরা বুকে আঁকড়ে করে রেখেছি। কিন্তু সেই ভুল সেই দোষ যদি তোর শ্বশুর বাড়িতে করিস ওরা হয়তো নাও মেনে নিতে পারে না মা। তাই বলছি কতগুলো নারীর আচরণ তোকে মেনে চলতে হবে, তারপরে তুই তোর জীবনে সুখী হতে হবে। আমি তোকে বলছি আপনি কথা বলছিস যাবিরে মাতে শ্বশুরে ঘরে শ্বশুর বাড়ি যাবি, নারীর প্রথম জীবনের কাজ ঘুম থেকে যখন উঠবি পালঙ্ক থেকে সোজা নেমে যাবে, পালঙ্কে বসে বসে হাত বাড়িয়ে মা বসুমতীকে স্পর্শ করে প্রণাম করবি। সারাদিন তোকে মা বসুমতী আগলে রাখবে, সে আশীর্বাদ করবে। কি করবি বল? বলে পালঙ্কে বসি আমারে পাড়িবি আশীর্বাদ করবে তোর। ঘুমন্ত অবস্থায় প্রণাম করলে অল্প দিনের স্বামীকে তোকে হারাতে হবে, অতএব তুই থাকবি তোর স্বামীর প্রাণ হবে। তাকে যদি প্রণাম করতে হয় তাকে জাগিয়ে তারপরে প্রণাম করবি। আবার জাগাবে কি করে? বলে ধাক্কা দিয়ে স্বামীরে না জাগাবে ওইরকম জাগাবে না। তাহলে স্বামীকে কি করে জাগাবে? স্বামীর পায়ের কাছে যাবি, পায়ের কাছে বসবি, স্বামীর পায়ের মধ্যে লোম থাকে, এই লোমগুলোর মধ্যে আস্তে করে আচরণ দেখবি, নারী স্পর্শে পুরুষ কাতর হয়ে যায়। যখনই তোর হাতের ছোঁয়া লাগবে তোর স্বামী দেবতার খোঁজ নিয়ে যেতে হয়ে যাবে। তারপরে তুই তাকে প্রণাম করে তুই যা জানা জানতে পারিস, এগুলো মেনে চলেছে। এবার বলি প্রভাতে কালে নারীর প্রথম কর্ম সর্বপ্রথমে ঘুম থেকে উঠে বাড়িতে গোবর ছড়া একটু দিবি, শুধু গোবর দিবি না, একটু গোবর তার সঙ্গে জল, বিন্দু মাত্র যেন ওর মধ্যে গোবর থাকে, সেই জলটা ঝাড়ে দিবি, তারপরে ঝাড় দিবি।
এবং সন্ধ্যা সূর্যের অস্ত্রে আগে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেবীকে আরতি দেখাবে। সে তোকে আশীর্বাদ করবে, তোর নামের জীবনটা সুস্থ হবে। আর তোর চোখের চোখ এটা যদি আরে কথা বলতে হয় স্বামীর আগে কোনোদিন খাবি না। স্বামী যতই আদেশ করবে, যদি স্বামী বাড়িতে না থাকে তবে তবুও যদি বাড়ির মধ্যে কোনো পুরুষ থেকে থাকে, ছচ্ছর বড় থাকে, যদি কোনো পুরুষ থাকে তাকে আগে কিছু খাবার দেবে, তারপরে নারী জীবনে অন্য মুখে দিবে। আর যদি পুরুষ থেকে যায়, নারী আগে খায়, সেই ঘর থেকে লক্ষ্মী মা নিজে বেরিয়ে চলে যায়। কোনো কোনো ছোট ছোট পুরুষ ওরে বেশ সরবি মনে মারে প্রভু সাইতে না যাবে ওরে ভাতুই সাবিতে হারাবি। যদি কোনোদিন হারিয়ে যায়, সেদিন স্বামীর পাশে পাশে যাবি না। কারণ প্রত্যেক নারী হলো নাগিনী স্বরূপা। বিষাক্ত সর্পের যেমন বিষ আছে, মেয়েদের তেমনই বিষ আছে। আর এই বিষ নিঃশ্বাসটা বের হয়ে আসে নাকের বাম ছিদ্রটা দিয়ে। এই জন্য মা বাবা মেয়েকে বিয়ে দিলে কিছু না দিতে পারবে, নাকের বেসনটা দেয়, কারণ সেটা বিষটাকে সদন করে। কোনদিন কোনো বড় চাই না আমার ফুলের মতো মেয়েছে কোনদিন চাই আমার ভাবটা ফেলি আমার সিঁদুর পরবি না। আগে মাথায় কাপড় দিবি, তারপরে শরীরে সিঁদুর দিবি। স্নান করার পর মাথায় সাবান দেওয়ার পর শরীরে সিঁদুর থাকে না। সরাসরি আয়না দেখে সিঁদুর পরবি না, কালো সিঁদুর দেখা যাবে। কোথা থেকে কিন্তু এই আঙুলে সিঁদুর দিয়ে আগে এখানে সিঁদুর দিয়ে দিলি একটু হালকা করে, তারপরে আয়না দেখে ভালো করে পরে দিবি। কারণ কালো সিঁদুর বিধবা মায়েদের থাকে, যাদের স্বামী থাকে না। সেই সিঁদুর স্মৃতিটা তারাই দেখে। তোর স্বামী থাকাকালীন তুই কালো সিঁদুর কোনোদিন দেখিস না, সিঁদুর ছাড়া। আর একটা শেষ বলে শাখাই শাখাই কত করে ভরসা করে কি হলো সে কি হলো পেশ সামনে হারা। অনেক মায়েরা থাকে বাড়িতে, কেউ না একা আছে, হাতের চুড়িগুলো বানিয়ে ঝুলঝুল করে বাজাচ্ছে আর গুনগুন সরে গান গাইছে। যত গুনগুন করছেন দিনে ওর বাজবে, যতই শাখায় শাখায় ঘর সারা হবে, ততই সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হবে স্বামী এবং স্ত্রীর সঙ্গে। স্ত্রীর কথা স্বামীকে ভালো লাগবে না, স্বামীর কথা স্ত্রীকে ভালো লাগবে না, ততই তিনজনের মধ্যে একজন কেউ বিয়ে হয়ে যাবে। একসাথে ভালো চলছে, কোনোদিন হাতের শাখায় শাখায় ঘর
আর এই সিঁদুর তোর স্বামীকে কোথাও তোকে শিখে পড়িয়ে দিল। এই সিঁদুরের মধ্যে ভুল করিস না, কাঠি বা চিরুনি দিয়ে সিঁদুর পরিস না। এই আঙুল দিয়ে সিঁদুর প্রতিদিন করবি, এটা করছে সেটা মনে থাকে। আমার চোখে আসে আরো অনেক কিছু বলা আছে, আমি তোকে এক এক করে করে দেব। দেখ তোর মা কি হয়েছে, তুই আজ মনের উপরে যাবি বলে তোর মায়ের বিয়ে নেই তোর সাথে বিলম্ব করো না। আজকে শ্বশুর গিয়ে করো করে সর্বক্ষণ তুমি তার পার্শ্বে থেকে তার জীবন আনন্দ দিয়ে রেখো। কোনোদিন যদি কোনো ভুল করে থাকে তোমার কাছে, সেই ভুলের সাজা তুমি তাকে না দিয়ে যদি করো আবার একটা চলন্ত প্রদীপের মতো আলো হয়েছিল আমার এই রাজবাড়িতে। আমার মেয়েকে আপনার ছেলে হাতে তুলে যাওয়ার পরে যে নিয়ে চলে যাবে, আমার চলন্ত প্রদীপটা মনে হয় এই রাজবাড়ির মধ্যে নিয়ে যাবে অন্ধকার।